হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ডিমের কোরমার রেসিপি শেয়ার করব। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি তেলটাকে সুন্দর করে গরম করে সামান্য চিনি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি। এখন আমার বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর আমার এটার জন্য লাগবে ডিম বয়েল করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা, এটা বেরেস্তা, এটা দই, আর নিয়েছি জিরা বাটা, কাজু, চারমগজ বাটা। আর আমি ভাজা মশলা নিয়ে নিয়েছি। তারপর আমি ডিমগুলোকে সুন্দর করে কেটে নেব অল্প অল্প করে, তাহলে মশলাটা পুরো ডিমের ভিতরে ঢুকবে। এক এক করে সব ডিমগুলো কাটার পর আমি ডিমের গায়ে নুন হলুদ সুন্দর করে মেখে নেব। তারপর আমি ওই তেলে পেঁয়াজ ভাজা তেলে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে আমি অনুরোধ করলাম যে আমার ভিডিওটার থেকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর একটা কমেন্ট দিয়ে দিও। আর যারা নতুন দেখছো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আরও নতুন ভিডিও পাওয়ার জন্য একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো। তারপর আমি সেই তেলেই আবার ঘি দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট। এখন এটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি জিরে চারমগজ কাজু বাটাটা দিয়ে দেব। এটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি দই দিয়ে দিলাম। আর সামান্য জল দিয়েছিলাম। তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখন আরও কিছু সময় আমি কষিয়ে নেব। এখন আমি সামান্য নুন দিয়ে দিলাম। টেস্ট যার যেটুকু নুন খায় এই হিসাবে নুনটা দিয়ে দেবেন। তারপর কিছু বেরেস্তা আমি আগে দিয়ে দিয়েছি। আমার ডিমটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখন বয়েল করা জল দিয়ে দেব। এখন আমি নামিয়ে নিব। তার আগে আমি ভাজা মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তারপর আমি সার্ভ করে নিলাম। আর কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি অল্প ডেকোরেশন করে দিলাম। তোমাদের যদি আমার ডিমের কোরমা রেসিপিটা ভালো লাগলো তো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকেও, আমিও তোমাদের সবের ভিডিও দেখে লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করে আসি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।